খোদা, আজ নিশীথে কি স্বপ্নে দেখছি, কে যেন আকাশের ধারে খুলে বলছে, ওরে ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে আমার মৃত্যু অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একটি মাত্র পুত্র শিশু নয়নমণি কামাল, আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আমায় কি জন্য স্মরণ করেছেন যা আপনার? সাহেব, আমি আজ রীতিতে কি স্বপ্নে দেখেছি, কে যেন আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। সাহেব বলুন যে আমার মনে বলছে আমি আর বাঁচব না। আমার একই মাত্র পুত্র শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? আমার এই রূপনগরের হিন্দু মুসলমান প্রজাগণকে আপনার পুত্র সমতলে দেখবে। আপনাদের সুখে আপনারা হবেন সুখী, তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। আপনি একই বলছেন যে হবো না? আমি যার ধৈর্য ধরতে পারছি না। এই বয়সে আপনি আমাকে একা ফেলে পরলোকে চলে যাবেন। কেঁদো না বেগম, এই দুনিয়া থেকে সবাইকে একদিন চিরতরে চলে যেতে হবে। আমি আর ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে কিন্তু আমার হাত ছাড়িয়ে দিয়ে ডেকে যাচ্ছে। এসো এসো বাবা কামাল, তুমি আমার মুখকে এসো। পিতা পিতা, আমার একা ফেলে চলে যাবেন? কাঁদিস রে বাবা কামাল, আমার মনে শুধু এই দুঃখ রইল, আমি তোকে নিজ সঙ্গে মানুষ করে যেতে পারবো না। এই রাজ মুকুট তোর মাথায় পরিয়ে যেতে পারলাম না। বসো বসো বাবা, বসো এই সিংহাসনে। আমি জীবিত থাকতে দেখে যেতে চাই আমার কামাল এই সিংহাসনে বসেছে। যাবো না, যাবো না। দেখো, আজ হতে এই রূপনগরের সিংহাসন সঁপে গেলাম তোমার হাতে। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। কি করছেন মহারাজ? বেগম সাহেব করবে রাজ্য পরিচালনা। কোনো চিন্তা করবেন না অধীর সাহেব, আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সবসময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি আপনাকে কোনোদিন অন্যায় বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবে। যাবো না, যাবো না। কি হলো? যাবো না, কি হলো? কেঁদো না বেগম, কেঁদো না বেগম, কেঁদো না বাবা কামাল, আমার সবাই দিয়ে পুড়ে আসছে। বিদায় বেগম, বিদায়। যাবো না। কি করলে যাবো না? বাবা কামাল, কেঁদে আর কি হবে? তোর পিতা তো আর কোনোদিন ফিরে
সে তো আর কোনোদিন ফিরে আসবে না। এসো বাবা, আমি কোথায় আমি কার কোলে যাব? আমি কাকে পিতা বলে ডাকবো? বাবা, কেঁদো না কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হবার হয়েছে, চলুন যাপনার সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে। ঠিক আছে। এই রূপনগরে নবাবের মৃত্যুর পর থেকে বেগম হোসনা বানু রাজ্য পরিচালনা করছে। এখন ইচ্ছা করলে এই সিংহাসন আমরা দখল করতে পারি। তুমি কি বলো সেনাপতি জাহাপনালিকা? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবার আসে। এই সুযোগ আমরা হেলায় হেলায় দিতে পারি না। আর কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হোসনা বানুকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তখন আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বুঝলে? বেগম হোসনা বানু এবং বাবা শিশু কামালকে হত্যা করলে যে রাজ্যে একটা বিরাট গুরুত্বের সৃষ্টি হবে। আমাদের কাজে সেনাপতি জাহাপনালিকা, আমাদের কাজ, আমাদের এই সমাধান করতে হবে। চলো। এই কি লিখেছিলে তুমি আমার কপালে? স্বামী আমাকে একা রেখে পরপারে চলে গেল। এখন আমি এই অবশ শিশু নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করব? আমাদেরকে হত্যা করে উজির সাহেব হবে রূপনগরের নবাব, আর প্রধান সেনাপতি হবে ওই সেনাপতি জাহাপনালিকা। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর এই গচ্ছিত সিংহাসন ছেড়ে কিছুতেই পালিয়ে যাব না। আপনি কি তাহলে জানেন না আপনি এই রূপনগরের শেষ সম্পদগুলো করে নষ্ট করে দিতে কেন না? এসো বাবা, তোকে আমার
সেনাপতি জাফর আলী খান তা যে আমি ভেবেও পাচ্ছি না। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। যেমন করেই হোক সেই শয়তান দুটোকে, যেভাবে হোক সেই শয়তান দুটোকে ধরে এনে আপনার সামনে আমি করবো নির্মমভাবে হত্যা। আর পারবেন না জাফর আলী খান, যে চলে গেছে তাকে আর কোনোদিন আপনারা ফিরে পাবেন না। আপনার কি বলতে চান বেগম সাহেবা? করতে নয় সেনাপতি, তোমাদের কাজের প্রতিবাদ করতে চাই। আপনি কি বলতে চান বেগম সাহেবা? খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, সে তোমরা কত চেষ্টা করেও তাকে মৃত্যুবরণ করতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? আমরা শিশু আমাকে হত্যার ষড়যন্ত্র করছি। নিশ্চয়, আর যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে তাহলে আজ কামালকে এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা! চুপ করো বেঈমান! তোমাদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি, তাই ভাবছি এই বেঈমানদের শাস্তি অসম্ভব বেগম সাহেবা! আপনি হয়তো জানেন না আপনার জীবন মেয়রন এখন আমাদের হাতে। আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে হাত করতে পেরেছি। যদি আপনার ভাগ্যকে স্বয়ং সম্পূর্ণ রাখতে চান তাহলে আমাদের অনুমতি দাবি আপনাকে থাকতে হবে। আর না হলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। কি? এত বড় সাহস! আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোমরা বন্দী করতে চাও? আয়, কে আছে? বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে কেউ সাড়া দিবে না বেগম সাহেবা। Yes! বন্দি করো এই বেগম সাহেবাকে। কোনো কথা নয়, বন্দি করো বেগম সাহেবাকে। এই কি লিখেছিলে তুমি আমার কপালে? এই কি তোমারই লেখা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দী। তুমি
শিক্ষিত হতে হবে। তুমি কি বলো কাজল? পিতা, আমার মন চায় হয়তো লেখাপড়া শিখতে। চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। ঠিক আছে পিতা, তাই চলুন। আসো। সালাম দাদা, তুমি জানো আজকে লেখাপড়া করার না। আমি কি করবো বাবা? হারাম দাদা কয়তি ওই রহমান সর্বদা আলাস্তা হারাম দাদা কয়তি হ্যাঁ মাস্টার বলছে, মাস্টার আলাই বিয়ে বিয়ে করছে না বড়, হ্যাঁ বিয়ে কর না। হায় হায় হ্যালো এই তুই তো পয়সা কে এই ফাজি আমি মাস্টার আমি কাকু আমার মালিশ দেয় কাকু দেয় আমার মালিশ দেয় আমার দায়িত্ব দিছে দায়িত্ব আমি পালন করবার চাইছে না বই বই না ওর চলো আজকে আমার দায়িত্ব দিচ্ছে। এত বাইরে জানি কি পাস ওই ও কি শোন না আদা তোদের এটা দে বাইরে দিছস আরে তোর এটা দে দেবো যার একটা মুম্বাই আলাই তো আমারটা তুমি দে আরে আমার কাছে পড়াতে মাস্টার সাহেব মরে গেছে বুঝছা? তোর কাছে পড়া দেবো কেন আপনি কি আমাদের স্যার জি আমি স্যার হব আপনার কাছে পড়া দিতে হবে আচ্ছা ঠিক আছে এই কমলা পড়া দে এই ছেলেরা কত নাম কি কেমনে আন্দা দেখে না কম জানা আমার নাম হলো এই বয় না বয় বড় না বল এই বসো হাই লেখা লাগে না তুমি ক্লাস করে যাবে। অন্যকে তোর ক্লাস চলবে না অন্যকে ক্লাস চলবে আমার আমি অন্যকে চলবে না আমার মাল লাগে আমি স্কুলে পড়ব না। এই হারাম কথা পড়বো না দেওয়া মানুষ মারুন না তোমার আদর করুন
ভাই তার কাপড় চোপড় কি করলি? ভাই কেন রে? ভাই কেন? লেখা আমার কাছ থেকে পড়ানি না Ecco, ecco, Marco. Metto di roba. হ্যালো 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 কে জানো না স্যার ওরা জবর দুষ্ট হয়ে গেছে, ওদেরকে এমন শিক্ষা দেবে স্কুলে এসে যেন বেয়াদবি না করে। স্যার স্যার একটিও থাকবে না, হ্যালো কারণ এক শিকারী এসে একটি পাখি গুলি করে মেরে ফেলে আর শব্দ শুনে সবগুলো পাখি উড়ে চলে যায়। থ্যাংক ইউ লেখা। আসুন, তুমি কেন এসেছো? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। স্কুলের বেতন আর ভর্তি ফিস দিলে আমি স্কুলে ভর্তি করে দিতে পারবো। ভর্তি ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, এই 50 টাকা। মাস্টার সাহেব, আমার কাছে তো টাকা নেই, আমি পরে আপনাকে দিয়ে দেবো। তা হবে না, বাকি কারবার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করবো না। মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। তা হবে না, বিনা পয়সায় এখানে লেখাপড়া হবে না। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। সালাম হোজা নাইলাম আমি, মনে শোনো দয়া করে গরিবের বন্ধি
তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করবো না। কাম হবে না, কাম হবে না। আমার কাছে আমরা যে গরিব, আপনার টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব তো কি করবে? কেন কেন পিতা গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করবে না কেন? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না? না, গরিবদের লেখাপড়া করার কোনো দরকার হয় না। মাঠে যে কাজ করো আর পেট ভরে ভাত খাও। দাঁড়াও যুবক। স্যার, আপনি এই ছেলেটিকে আমাদের স্কুলে ভর্তি করে নিন। গরিব হলে সেও তো মানুষ, আর তারা তো মন চায় আমাদের মতো লেখাপড়া করে অনেক বড় তুমি হয়। বুঝবে না লেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ রীতিমতন বেতন দিতে পারে না, বই কিনতে পারে না। স্যার, আগামীকাল এই ছেলেটির বেতন আমি দিয়ে দেব। চিন্তা করছেন না ভাই, 71 বছর ধরে লেখাপড়া করি। তোমার নাম কি যুবক? তোমার পিতার নাম কি? স্যার, আমার নাম হলো কাজল, আমার পিতার নাম হলো কদমালী চাষা। আরে তুই আমার ছেলেকে স্কুলে ভর্তি করি, আমি আশীর্বাদ করি তুই দীর্ঘজীবী হ, তুই দীর্ঘজীবী হ, তুই দীর্ঘজীবী হ। তোমাকে স্কুলে রাখা হলো, আগামী কাল থেকে তুমি রীতিমতন স্কুলে আসবে। এই আমার নিয়ে দু, আমি একটা কাজে না খারাপ, আমার নিয়ে দু খাবার ধর। রাস্তা হারাম কাজি রে, আমার কি বুড়া বসা কাটি করে হারাম কাজি রে, হারাম কাজি। আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক উঠবাস করে, কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিম ও শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই। পিতা, পিতা, আপনি এখানে, আর আমি আপনাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন মা রেখা আমাকে খুঁজছো কেন? পিতা, আমি একটি কথা বলতে চাই। বলো মা, কি বলবে? পিতা, আমি না আমাদের ফুলবাগানে বেড়াতে যাব। কেন মা রেখা, তাহলে কি তুমি আজ স্কুলে যাওনি? পিতা, আমাকে আগে ফুলবাগানে যেতে দাও, তারপর আমি স্কুলে যাব। যাও মা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। সকালে বেলা কতই ফুল ফুটেছে বাগানে, ফুল তুলিয়া গাঁথব মালা, রাখিব ও যতনে গো।
কিন্তু শীঘ্রই ফিরে এসো। আমার লক্ষ্মী পিতা আমাকে যেতে আদেশ দিয়েছে। পিতা একটু দাঁড়াও। না, অনেকক্ষণ হলো কিন্তু তার আসার সময়ই নেই। তাহলে কি আসিস হবে না? আর তাহলে আমি বিনি সুতার মালা কে ঠিক কাকেই বা পরাবো, তোমরাই বলো। ঠিক আছে, এই ফাঁকে আমি একটু আনন্দ করে দিই, তাই না? বিনি সুতার মালা ও হাই গো পহরা বহলে ও মালা ঠিক আছে, আজ আসলে এমনই শিক্ষা দেব কথাই বলবো না। শালা শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে ধরতে পারি তবে বুঝতে পারবি কানামাছি খেলার কত মজা। এবার কোথায় পালাবি? এবার কোথায় পালাবি? আরে ছাড়ো, ছাড়ো বলছি, আর ছাড়ো না। যা শালা, কাকে খুঁজতে গিয়ে কাকে যে ধরে ফেলেছি। তুমি না বড় দুষ্টু হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো। তাহলে আমার তো চোখ বাঁধাই ছিল। আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই তো মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমার ধর তো, তাই তো তোমায় এসে ধরে। ঠিক আছে, তুমি যখন ওই কথা বলছো আমি এই রাত করলাম, এখান থেকে চলে যাব। আমাকে ধরবে না বলছি, চলে যাব। হাত ছাড়ো, হাত ছাড়ো না গো, হাতে পাইবো ব্যথা গো, হাতে হাতে পাইবো ব্যথা ভেঙে যাবে চুরি গো।
গলাতে গো রশি বেঁধে যমুনাতে আমার পিছে আসলে তুমি আলো বেলা বলেছি তো যতই চেষ্টা করো রাগ করেছি না, ভুল বলেছি। ভালো তো আমি বসি, একটু ভাব নিতে হয়। এদিকে এসো, আজ থেকে তুমি আমার চোখের কাজল। আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। তাই রেখা, সময় অনেক হয়েছে, হ্যাঁ সত্যি তো। এবার চলো যাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই চলো। কিন্তু একটি কথা, প্রতিদিন বিকেলে এখানে এসে তুমি আমার সাথে ভালো দেখা করবে। হ্যাঁ, সত্যি বলছো? আমি প্রতিদিন এসে তোমার সাথে দেখা করবো। আচ্ছা শোনো, তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে বাবা বললাম চমকের মতো চলে আসলো। আচ্ছা আমার হাত ছুঁয়ে কথা দাও, কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাকে বলি না। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো,
আমাদের তো স্কুলে যেতে হবে তাই না? হ্যাঁ আচ্ছা চলো। হাত ছুঁয়ে তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে ততদিন। চাপড়ালি খা ইব্রাহিম ও নবাবজাদা কামালের কোন সংবাদ পেয়েছেন? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছে, কিন্তু তাদের কোনো সংবাদ আমি পাইনি। আমার মনে হয় বেগম সাহেবা সংবাদ জানে। বেগম সাহেবা জানলো যে তা প্রকাশ করবে না। কেমন করে প্রকাশ করাতে হয় আমার ভালোভাবে জানা আছে। বেগম সাহেবাকে দরবারে হাজির করা হোক। কেসেস বেগম বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমি জানি বন্দি যখন করেছো তখন যা ইচ্ছা তাই তুমি বলতে পারো। এখন বলো কেন আমাকে দরবারে ডেকে এনেছো? শাহজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে যে বলতেই হবে। ওরা কোথায় আছে? ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। বেগম সাহেবা, আপনি যদি স্বেচ্ছায় না বলেন তাহলে আপনাকে আমি এই চাবক দ্বারা বলতে বাধ্য করবো। চাবুকের ভয়ে আমি গঠিত নই সেনাপতি সাহেব। বুঝেছি, আপনি স্বইচ্ছাই বলবে না। কেমন করে যে বলতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চাপড়িখা আরম্ভ করো। ও খোদা, বলুন বেগম সাহেবা, শিশু কামালকে কোথায় লুকিয়ে রেখেছেন? বলুন, জবাব দিন। আমি কিছুতেই বলতে পারবো না। বলতে যে আপনাকেই হবে। এখানেই রেখে দাও যা পড়ালেখা। আবার আগামী কাল আরম্ভ করিবে। এই কে আছে? বেগম সাহেবাকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। সেনাপতি জাফরের খা বলুন উজির সাহেব, ছড়ে বলে কলে কৌশলে যেভাবে হোক ওই শয়তান
বলো বলো খোদা, বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা। আরে কাজল, গরিবের প্রাণে ভালোবাসা দেখানো যে অপরাধ। পিতা পিতা গো, আরে বাবা, আমরা যে গরিব, ওই দরিদ্রের সাথে মিশাও আমাদের অপরাধ। তাই তোকে আমি কতবার বারণ করেছি, ওই রেখার সাথে তুই মিশে যা। কিন্তু তুই আমার কথা শুনলি না। যদি আমার কথা শুনতি, তাহলে তাহলে তোকে এত আঘাতের পর আঘাত সহ্য করতে ওগো পিতা, বুঝি পিতা, সবই বুঝি, এইটুকুই বুঝি না খোদার সৃষ্টি মানুষ কেন দুই হয় পিতা? যা বাবা, তুই ঘরে যা, আর কোনোদিন ওই বড় লোকের সাথে মিশতে যাচ্ছি, তাহলে যে তোর অপরাধে আমাকেও তার শাস্তি ভোগ করতে হবে। না পিতা, শাস্তি না পেতে হয় আমি মাথা পেতে নিব, তবু তবু আপনাকে কোনোদিন বিপদে ফেলবো না। এখনো এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখেনি। যদি বুঝতে শিখতো, তাহলে এত আঘাত পেত না, এত আঘাত পেত না, এত আঘাত পেত না। সে এখনো আসছে না, কেন এত দেরি করছে আমি জানি না, কিন্তু আমি আমার বন্ধুকে গানের সুরে সুরে ডাকবো, তাহলেই সে চলে আসবে।